পুলিশ নাই, আপনার হাতে বিজেপি নয়, আপনার হাতে সেনাবাহিনী নয়। এখন জনগণ লাঠিতে তেল মাখাই আপনাদের খুঁজতেছে। বেশি বাগবাগুন করলে লাঠি দিয়ে পিটাইয়ে মামুর বাড়ি বানিয়ে দেওয়া হবে। এই ডাইনি বুড়ির বাংলাদেশে কোন অবস্থায় মাথা উঁচু করতে দেওয়া হবে না, কোন অবস্থায় এদেশে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এতদিন ছাড় দিতে বাধ্য হয়েছে, এবার আর ছেড়ে কথা বলবে না। কথা বলে ঠিক নেবে ঠিক। তোমাদের এই কারণে ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়েছে, তোমাদেরই কারণে আলেম ওলামারা জেল কেটেছে, তোমাদেরই কারণে বিএনপি জামাতের নেতারা রিমান্ড কেটেছে। এখন আর সেই দিন নেই, কেউ বাগবাগুন করলে কথা করে দেওয়া হবে। আমার ভাইরা, আমাদের কেউ নামাতে পারবে না। 41 সাল পর্যন্ত থাকবো। আমাদের বিপক্ষের কোন শক্তি বাংলাদেশে নাই। আমরা যখন হতাশ হলাম, বাংলাদেশে ছাত্ররা নেমে এমন তাড়া দিল, পালাইয়ে যেতে বাধ্য হলো। বিএনপি জামাত আমার ভাই ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জামাতের সঙ্গে এখন কোন দ্বন্দ্ব তৈরি করা যাবে না। দুইজনেই প্রার্থী এখানে আছে, উপরের থেকে যাকে প্রার্থী নির্বাচন করা হবে আমরা তারই সাপোর্ট করব। কোন দলাদলি করে নিজেদের ভিতরে ভাঙন সৃষ্টি করা যাবে না। নিজেরা দলাদলি করলে ওই প্রার্থীর বাচ্চা আবার টুস্কু ঢুকে পড়বে। মামুনুল হক বলতেছে ফেরাউনের একটা গ্লাসের ভিতরে গুলিয়ে ফেলো, নমরুদের একটা ওই একই গ্লাসের ভিতরে গুলিয়ে ফেলো, তাহলে কয় নেতা গলা হইল? ফেরাউন আর নমরুদ। ওর ভিতরে কারুনের গুলিয়ে ফেলো, তাহলে কয় নেতা গোলা হইল? 3 নেতা। ওর ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলিরে গুলিয়ে ফেলো, 4 নেতা। গোলার পরে ওই গোলা পানিগুলো একটা মেয়ে লোকের খাওয়াও। খাওয়ানোর পরে ওই মেয়ে লোক যদি মা হয়, আর ওই মায়ের পেটের থেকে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চার নাম হবে শেখ হাসিনা। মামুনুল হকের বক্তব্য 4 শয়তান একসঙ্গে গুললি যে পানি হবে, ওই পানি কোন মা খাইলে ওই মায়ের পেটের থেকে যদি কোন মেয়ে সন্তান জন্ম নেয়, সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। তাহলে এরা এই নগ্ন বুড়িরা আলেমদের মেনে নিতে পারেনি। কত বড় হীন, কত বড় নিম্ন চরিত্রের লোক হলে বজলুল হুদাকে জেলখানার ভিতরে ঢুকে নিজের হাতে বুকির পরে পা দিয়ে এই শেখ হাসিনা বজলুল হুদাকে জবাই করেছে। মানুষ কত নিচে নামতে পারে, কত নিষ্ঠুর হতে পারে। আমাদের সন্তানগুলো ঘরের থেকে নিয়ে রাজপথে গুলি করে মেরেছে, পরের দিন দেশে ক্রস ফায়ারে মারা গেছে। এ মুসলমান কথা বলেন, মুসলমান কথা বলেন। এমন কোন থানা নাই, এমন কোন ইউনিয়ন নয় বিএনপি জামাতের ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতা কর্মীরা শহীদ হয়নি। কথা বলেন ঠিক না বেটি? এতগুলো মায়ের খোল করেছে ডাইনি বুড়ি। এই ডাইনি বুড়ির আর বাংলাদেশে কোন অবস্থায় মাথা উঁচু করতে দেওয়া হবে না, কোন অবস্থায় এদেশে আর ঢুকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুক। বিএনপি জামাত আমার ভাই ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জামাতের সঙ্গে এখন কোন দ্বন্দ্ব তৈরি করা যাবে না। দুইজনেই প্রার্থী এখানে আছে, উপরের থেকে যাকে প্রার্থী নির্বাচন করা হবে আমরা তারই সাপোর্ট করব। কোন দলাদলি করে নিজেদের ভিতরে ভাঙন সৃষ্টি করা যাবে না। নিজেরা দলাদলি করলে ওই প্রার্থীর বাচ্চা আবার টুস্কু ঢুকে পড়বে। আমার কথায় আপনারা একমত থাকবেন আশা করি।